আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করতেছি নরসিংদী জেলা বেলাব থানা পাটুল ইউনিয়ন নন্দারামপুর গ্রাম। এই গ্রামটি অত্যন্ত একটি সুনামধন্য গ্রাম। এই সুনামধন্য গ্রামে আমাদের অধিকাংশ রাস্তাই পাকা রাস্তা। আর দেখেন সচরাচর দু একটা রাস্তা কাঁচা আছে, আর বেশিরভাগ রাস্তায় আমাদের ইনশাল্লাহ পাকা হয়ে গেছে। আমাদের রাস্তার তেমন দুর্ভোগ নেই। একটাই রাস্তা, নন্দারামপুর জুর মসজিদ থেকে আপনার টঙ্গিটেক মোড়ে যাবার যে রাস্তাটা, এটা অল্প একটু সোলিং হয়েছে আর অল্প একটু কাঁচা রাস্তা রয়ে গেছে। তবে এই কাঁচা রাস্তাটাও বেশি না, একবারই অল্প, কিন্তু এই কার্পেটিং রাস্তা হইতে আপনার যাতায়াতের ব্যবস্থা, যে কাঁচা রাস্তায় নামতি যে রাস্তাটা, একবারই বেহাল অবস্থা, যেখানে কোনো যানবাহন নিয়ে আসা যাওয়া খুবই কষ্টকর। উঠানো এবং নামানো কোনোটাই সম্ভব না, একবারই কষ্টের সীমাহীন ছাড়িয়ে গেছে। এই জন্য আমরা এলাকাবাসী 4-5 জনে মিলে দিনের বেলায় কাজের ফাঁক না পাওয়ার কারণে আমরা রাত্রে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই কাজটি নিজেরাই সংস্কার করব। এই জন্য আমরা এই 4-5 জন মিলে এই কাজে লেগে গেছি। শোনেন, আসলে মানবিক কাজ করতে গেলে কারো ভাই টাকা পয়সা লাগে না, বুঝছেন? একটু সামান্য আমরা পরিশ্রম করলেই আমাদের মানবিক কাজ সারা যায়। আসলে একের লাঠি 10-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম যে একটা প্রবাদ আছে, আমরা যদি সকলে মিলে যার যার এলাকায় এরকম সংস্কার কাজ করতে থাকি, তাহলে আমার মনে হয় কোথাও আর রাস্তার বেহাল অবস্থা থাকবে না। দেখেন, আমাদের এই রাস্তাটি বিগত অনেক দিন যাবৎ এরকম কষ্ট ভোগ আমরা করে যাচ্ছি। আজকে থেকে আমাদের এই রাস্তার আর কষ্ট থাকবে না, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে কষ্ট, যদিও আমরা সাময়িকের জন্য আজকে একটু কষ্ট হইতেছে, কিন্তু অত্র এলাকার সকলেরই আসা যাওয়ার জন্য খুবই সুব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাদের কাজ মোটামুটি শেষ। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।